আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে এত পরিমাণ মন খারাপ, তো সাথে সাথে দেখেন আকাশটাও এমন পরিমাণ ভারী হয়ে আছে যে আকাশও মনে হয় কান্না করতেছে। তো এমন একটা ঘটনা শুনলে কার ভালো লাগে বলেন? তো কালকে মাইলস্টোনের স্কুলের যে ঘটনাটা, এটা আসলেও আমাদের কাম্য ছিল না। জুলাইতেই কেন এত ঘটনা ঘটে? তো যারা নিহত হয়েছে আল্লাহ পাক ওদের বাপ মা ধৈর্যতা দান করেন, এবং যারা আহত হাসপাতালে কাতরাইতেছেন তাদের বাপ মাকেও যেন আল্লাহ অনেক ধৈর্য দেন। তো এই ঘটনাটা মনে হয় সারা বিশ্বকেই নাড়া দিছে। তো এটা খুবই দুঃখজনক। তো এখন তো সবাই মনে করেন আতঙ্কে থাকবে যে সবার বাচ্চাই তো স্কুলে যায়, যাওয়া আসা করে। তো এখন তো এটা একটা আতঙ্কের মাধ্যম হয়ে দাঁড়াইছে। তা আল্লাহ পাক সবাইকে রহম করে, সবাইকে মাফ করে দেন। আজকে সব হালকা পাতলা রান্না করব। এখানে আমি যে করল্লা আর আলু ভাজি কাইটা নিছি, করল্লা ভাজি করব ডিম দিয়ে মাছের, আর আলু সেদ্ধ দিব, ভর্তা বানাবো আলু ভর্তা। আর এখানে মিষ্টি কুমড়া কাইটা নিছি, মিষ্টি কুমড়ার ভাজি হবে। আর রাইস কুকারে পাতলা ডাল বসায় দিছি। তো এগুলি কাইটা নিছি, আমি এখন একটা একটা করে রান্না করে নিই। মিষ্টি কুমড়ার ভাজিটা আগে বসায় দিতেছি। তো এই যে পেঁয়াজ দিয়ে নিই অল্প কয়টা, তার সাথে কয়েকটা কালো জিরা দিয়ে দিব। মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু কালো জিরাটা দিলে একটু ভালো লাগে খেতে। আমি কিন্তু মিষ্টি কুমড়া ঢাইকা দিব না, মিষ্টি কুমড়া ঢাইকা দিলে কিন্তু একদম গোলা ভাইগা ঠেকা যাবে। এর জন্য ঢাকা ছাড়াই মিষ্টি কুমড়াগুলি ভাইজা নিব। ভাজিটা প্রায় হয়ে আসছে, তা আমি এখানে হালকা একটু চিনি দিয়ে নিব, সামান্য চিনি দিয়ে দিব। চিনি না দিলে তো ভালো লাগবে না ভাজি, এই কারণে একটু চিনি দিয়ে দিতেছি। ভাজি প্রায় হয়ে গেছে, আমি নামাই ফেলবো। করলা ভাজিটা বসাই দিব। করলা সুন্দর করে ধুয়ে নিছি, আর এখানে যে বেশি করে পেঁয়াজ কেটে নিছি, মরিচও কেটে নিছি। তো হালকা একটু ভাজা করে নিই। করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগে না, একটু লাল লাল হোক হালকা। আর এখানে কালকে 2 পিসের মতো ডিম ভাজা ছিল, আমি এগুলোরে গুঁড়া করে নিছি, এটা করলা ভাজির সাথে দিব। তো করলা ভাজির সাথে কিন্তু মাছের ডিমটা খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিব, আর হালকা একটু লবণ দিয়ে দিব। তো এখন মাছের ডিমটা ছেড়ে দিব এখানে। করলাটাও ছেড়ে দিব। রান্না বাড়া শেষ। তো আজকে কী রান্না করলাম, এখানে মাছের ডিম দিয়ে করলা ভাজি করছি, মিষ্টি কুমড়ার ভাজি, আলু ভর্তা আর পাতলা ডাল। তো আলিফ মসজিদ থেকে চলে আসছে, আর বিপয়রা ও আইসা বলতেছে আমার ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত দাও। তো বলছি আগে ভাজিও খেতে হবে, ভাজিও খাও। তো এখন খেয়ে বলতেছে হ্যাঁ ভাজি অনেক মজা, ভাজি দিয়ে আগে খাও তারপরে ভর্তার ডাল দিতেছি। তো এই আজকে আমাদের দুপুরের আয়োজন। এখানে ভাত মা খাইছি জাইয়ানের জন্য লেবু দিয়া, এখন সে দৌড়াদৌড়ি করতেছে, ভাত খাবে না। এখন তার পিছে পিছে কি আমি দৌড়াবো? তা এখন আমি মা খাইতেছি, দেখি কতটুকু খাওয়ানো যায়। সবার খাওয়া দাওয়া শেষ, তো আমিও খাইতে বসলাম। খেতে ইচ্ছে করতেছিল না, তাও জোর করে বসলাম। সকালে নাস্তা খাওয়া হয়নি। তো ভাজি 2 ধরনের ভাজি আগে নিয়ে নিছি, ডাল আর আলু ভর্তা পরে খাবো। এদিকে বিকালবেলা এখানে গাব কাটা হইতেছে, তো বিলেতি গাব
তো এখন ঘড়িতে সময় বিকেল 5টা বাজে। তো এখানে আমি বিলেতি কাপ কাইটে নিছি জাইনের জন্য। তো ফল দেখেই কেমন জানি করতেছে, বলতেছে এটা আবার কি ফল, আমি তো কখনো এটা খাই নাই। সত্যি ওই ফলটা কখনোই খায় নাই। তো ওর বাবার সাথে গবেষণা করতেছে যেটা তুমি কি ফল কি না আনছো। তোর বাবা বললো যে খেয়ে দেখো, এটা মজা, এটা আমাদের দেশীয় বিলেতি গাপ। তো আমি কাটছি, এখন খেয়ে দেখি এটার টেস্ট কেমন। আগে প্রচুর খাইছি, এখন খাই না, অনেক দিন যাবত খাই না। মজা, মিষ্টি, খুবই মিষ্টি, ঘ্রাণটাও খুব সুন্দর। তো এটা শুধু বিচিটাই বড়, ফলটা যেমন তেমন, বিচি অনেক বড় বড়, আর তো অনেক মজা, খেতে অনেক মজা। কি এটা খেতে কেমন? অনেক মজা। খাও, দেশি ফল খেতে হয়, না খাইলেও খেয়ে একটু দেখতে হয় যে কেমন স্বাদ। চিটা অনেক সুন্দর আছে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, যেহেতু অনেক মন খারাপ, কোনো কিছুই ভাল লাগতেছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ কখন কার মৃত্যু লেখা রাখছে, কিভাবে লেখা রাখছে আমরা কেউই জানি না। তো যারা নিহত হয়েছে এই বিমান দুর্ঘটনায়, স্কুলের যে বাচ্চারা, সবাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওদের জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন। আর যারা আহত হাসপাতালে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের তাড়াতাড়ি সুস্থতা দান করেন, তাদের বাবা মার প্রতি ধৈর্যতা দান করেন। আমিন।